কল্যাণপুর থানার পুলিশ তাদের দীর্ঘ প্রচেষ্টা ও তৎপরতার মাধ্যমে এক পুরনো হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সূত্রের খবর অনুযায়ী আসামি দীর্ঘ বছর ধরে আইনের চোখে ফাঁকি দিয়ে পলাতক ছিল। জানা গেছে এই হত্যা মামলাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। মামলার তদন্ত চলাকালীনই আসামি গা ঢাকা দেয়, যা দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করেছিল। আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবশেষে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এই বিষয়ে কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার জানান, 2007 সালে কল্যাণপুর থানা এলাকার রামচন্দ্র ঘাটে এক ব্যক্তি খুন হয়েছিল। তখন একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে অন্যতম আসামি হিসেবে ছিল শান্তিনগর গ্রামের রাজকুমার দেবনাথ। সোমবার রাতে কল্যাণপুর থানার পুলিশ আগরতলা ধলেশ্বর এলাকা থেকে আটক করে। দীর্ঘ বছর পর কল্যাণপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আসামিকে আটক করে। আজ সমস্ত আইনি প্রক্রিয়া সেরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এর ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কল্যাণপুর থানার এই সাফল্য আইন শৃঙ্খলা রক্ষায় তাদের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 2007 সালে কল্যাণপুর থানার অন্তর্গত রামচন্দ্রঘাট এলাকায় একটা হত্যা মামলা হয়। সেই হত্যা মামলায় রাজকুমার দেবনাথ নামে বাবা রাধাচরণ দেবনাথ, বাড়ি শান্তিনগর এলাকার একজন লোক জড়িত ছিল। সেই হত্যাকাণ্ড সংঘটিত করার পর থেকেই রাজকুমার দেবনাথ শান্তিনগর এলাকা থেকে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গাতে আত্মগোপন করে থাকে। সেই অনুযায়ী আমাদের থানাতে একটা পার্মানেন্ট ওয়ারেন্ট আসে। অনেক খোঁজাখুঁজি করেছিলাম আমরা, কিন্তু রাজকুমার দেবনাথের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। গতকাল আমাদের কাছে একটা খবর আসে যে রাজকুমার দেবনাথ আগরতলার দলেশ্বর এলাকাতে কোনো একটা জায়গাতে বসবাস করছে। সেই অনুযায়ী আমরা গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত্রে তল্লাশি চালিয়ে ওই রাজকুমার দেবনাথকে আমরা দলেশ্বর এলাকা থেকে আটক করতে সক্ষম হই। আজ সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে রাজকুমার দেবনাথকে খোয়াই আদালতে প্রেরণ করা হবে।